নমস্কার আমার বাঙালি ভাই বোন এবং বন্ধুরা। আজকে আমি কারাবাস যুগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। আসুন আজ আমরা যুক্তি ও নিয়মের মাধ্যমে সহজ ধাপে ধাপে এই কারাবাস যোগ সম্পর্কে জানি এবং কিভাবে নিখুঁত গণনা করতে হয় তা শেখার জন্য কয়েকজন বিখ্যাত মানুষের জন্মকুণ্ডলিতে এটি প্রয়োগ করে দেখি। তাই দয়া করে এই উপস্থাপনাটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং কিভাবে কারাবাস যুগ বা জেল যুগ কুষ্ঠিতে গঠন হয় সেটা জানুন। কারণ এটার প্রয়োজন নেই যে সব সময় এক দোষী জেলে যায় আর নির্দোষী অনেক সময় জেলে যায়। আমি দেখিয়ে দিচ্ছি, যাদের কুষ্টি আমি নিয়ে এসেছি এরা সবাই নির্দোষী, কিন্তু অনেক দিন জেলে থেকে এসেছে। যেখানেই যারা ক্ষমতায় থাকবে ওদের এগেইনস্টে কোনো কথা বললে ওরা আপনাদেরকে ফলস কেসে ফাঁসিয়ে দেবে। সুতরাং এটার কোনো প্রয়োজন নেই যে জেল যুগ শুধু অপরাধ করলেই হয় জেল। বিনা অপরাধী একদম যাকে বলে নির্দোষ তারাও জেল হয় যদি আপনার কুষ্টিতে জেল যুগ আছে। সুতরাং দেখুন কিভাবে জেল যুগ তৈরি হয়, আমি কুষ্টির মাধ্যমে বলে দেব। এবং যে তিনজনের কুষ্টি এনেছি এরা সবাই নির্দোষী, কিন্তু ওদের অনেক লম্বা লম্বা জেল হয়েছে। জেনে নিন, আপনার কুষ্টিতে হয়তো থাকতে পারে। জেল যুগ তৈরি হয় যখন লগ্ন এবং লগ্নপতি যা একজন জাতক বা জাতিকাকে নির্দেশ করে, মানে লগ্ন এবং লগ্নাধিপতি আপনি আমি, লগ্ন এবং লগ্নাধিপতি হলো আপনি আমি নিজে, আপনি নিজে। আর দ্বাদশ বা 12 নম্বর ঘরের সাথে সম্পর্কিত হয় যখন সম্পর্ক হয় কার? লগ্নের বা লগ্নাধিপতি যখন 12 নম্বর ঘরের মানে দ্বাদশ ঘরের সাথে সম্পর্ক হয় তখন জেল যুগ তৈরি হয়। কারণ আপনি আর 12 নম্বর ঘর হলো জেলের ঘর। এছাড়া অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো বুঝিয়ে বলবো। লগ্নের কারক গ্রহ সূর্য দ্বাদশ ঘরে অবস্থান যদি করে, লগ্নের কারক গ্রহ হলো সূর্য যদি দ্বাদশ ঘরে অবস্থান করেন, দ্বাদশ ঘর এবং দ্বাদশপতি যা জেলখানা নির্দেশ করে যখন লগ্ন বা লগ্নপতিকে প্রভাবিত করে। লগ্ন এবং লগ্নপতি পাপ কর্তারি যুগের মধ্যে থাকে। পাপ কর্তারি মিন্স ওকে লগ্ন এবং লগ্নাধিপতিকে পাপ গ্রহ দুই সাইডে এসে গেছে। শনি হলো দ্বাদশ ঘর এবং জেলখানার স্বাভাবিক কারক। শনি জেল দেয়। আর রাহু শনির মতোই, তাই ও জেলের কারক। যদি রাহু আপনার লগ্নের সাথে বা অন্য কোনো ভাইটাল হাউসের সাথে যোগাযোগ সম্পর্কিত হয় রাহুর বা শনির,
এই একটা কারণ। চতুর্থ ঘরটি পীড়িত। চতুর্থ ঘর মিন্স আপনার ঘর, আপনি যেখানে থাকেন সেই ঘরটা পীড়িত। যদি পীড়িত হয় তাহলে ও তো আপনাকে ভালোভাবে ঘরে থাকতে দেবে না, আপনাকে হয়তো জেলে গিয়ে কষ্ট করতে হবে, তাই নয় কি? করতে হবে। জেলেও না যেতে পারেন, বিদেশেও যেতে পারেন, সে ব্যাপার আলাদা। আজকে আমি জেল যুগ সম্বন্ধে আলোচনা করছি। সুতরাং চতুর্থ ঘর হলো এডিশনাল ফ্যাক্টর। ষষ্ঠ বা 6 নম্বর ঘরটি সেই আদালতকে নির্দেশ করে যে আপনাকে জেলে পাঠিয়েছে। 6th হাউস মানে 6 নম্বর ঘর আপনার লগ্ন থেকে, সেটা হলো আপনার জন্য কোর্ট। সে আপনাকে জেলেও পাঠাবে আর জেল থেকে মুক্তিও করবে, দুটোই করবে। আর অষ্টম এবং অষ্টম অধিপতি বা শনি, এরা হলো দীর্ঘমেয়াদী কারাবাস দেওয়ার কারক। অষ্টম অধিপতি শনি, শনি অষ্টম ঘরেরও কারক। শনি একাই আপনাকে জেল দিতে পারবে। সেরকম রাহু, চলুন গণনার এই কৌশলগুলো বাস্তবে শেখার জন্য অপরের নিয়মগুলো, উপরের দেওয়া নিয়মগুলো কয়েকজন বিখ্যাত ব্যক্তির জন্মকুণ্ডলিতে প্রয়োগ করে দেখি। প্রথম কুণ্ডলিটা হলো, মানে কুষ্টিটা হলো জাতির জনক মহাত্মা গান্ধী। উনি তো আপনারা সবাই জানেন, উনি কোনোদিনই কোনো এমন কাজ করেননি যাতে জেলে যাবেন, কিন্তু তখনকার সরকারের সেটা পছন্দ হয়নি। উনার কাজকর্ম, ভারতের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নেওয়া, সেটা ওদের পছন্দ হয়নি। আমি বললাম না, নির্দোষী জেলে যায়। যদি আপনি যে লোক ক্ষমতাতে আছে তার এগেনস্টে কথা বলেন, নির্দোষী জেলে যাবে, ফলস কেস করে আপনাকে ফাঁসিয়ে দেবে। এই হলো উনার কুষ্টি, মহাত্মা গান্ধীর কুষ্টি। মহাত্মা গান্ধী প্রায় 5 বছর 4 মাস 13 দিন জেলে ছিলেন। কোন সময়? উনার চন্দ্র, মঙ্গল এবং রাহুর মহাদশায়। চন্দ্র, মঙ্গল এবং রাহুর মহাদশায়। উনার কারাবাস সাউথ আফ্রিকাতেও হয়েছিল, উনার কারাবাস ভারতবর্ষেও হয়েছিল, এবং উনি কত মহৎ কারণে কারাবাসে গিয়েছিলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। সুতরাং মহাত্মা গান্ধীকে তো আপনি বলতে পারবেন না একজন অপরাধী। অ্যাটলিস্ট ভারতে হয় নিরপরাধী, 100% খাঁটি নিরপরাধী। তিনি জেলে গিয়েছিলেন জেল যোগ থাকার জন্য। এই জন্য কখনোই ভাববেন না যে আমি তো কোনো কাজ করিনি এমন কিছু যে জেলে যাব। যেতে পারেন, সেটা যদি আপনার কুষ্টিতে থাকে। দেখুন, উনার লগ্ন হলো তুলা, লগ্নাধিপতি হলেন শুক্র। এই দেখুন, পাপ কর্তারি যুগে একদিকে শনি, একদিকে রবি, পাপ কর্তারি যুগে। কার সাথে আছেন? শুক্র কি? আচ্ছা, ওইটা আমি পরে বলছি। শুক্র কি? শুক্র লগ্নাধিপতি এবং অষ্টম অধিপতি, তার মানে দীর্ঘমেয়াদী জেল। অষ্টম অধিপতি যদি কোনো অবস্থাতে দ্বাদশ ঘরের সাথে লিঙ্ক করে ফেলে তাহলে দীর্ঘমেয়াদ জেল দিয়ে দেবে। আর দেখুন কে আছে, বুধ দ্বাদশ অধিপতি। তুলা লগ্নের জন্য দ্বাদশ অধিপতি বুধ
দ্বাদশ অধিপতি যা জেলের কারক এবং শুক্র লগ্নাধিপতি এবং লগ্ন একসাথে আছে এবং শুক্র অষ্টম অধিপতি এবং সে দীর্ঘমেয়াদী জেল দিতে পারে। এই জন্য তো উনি 5 বছরের উপরে জেলে ছিলেন বিনা নির্দোষীভাবে। আর এই দেখুন রবি কার কারক? লগ্নের কারক। সবসময় মনে রাখবেন রবি লগ্নের কারক। রবি দ্বাদশ ঘরে বসে আছে জেলের ঘরে। রবি দ্বাদশ ঘরে জেলের ঘরে বসে আছে। এখন দেখুন চতুর্থ ভাবের অবস্থা। চতুর্থ ঘরে কেতু আছে। ঘরের শান্তি তো উনি পাবেন না। কেতু বসে আছে, ঘরের শান্তি কোথার থেকে আসবে উনার কাছে? তাছাড়াও কেতু শনির দ্বারা দৃষ্ট। মিন্স কতটুকু পাপ আছে চতুর্থ ঘরে দেখুন। এক তো কেতু আর এক শনির দ্বারা দৃষ্ট। যদিও শনি এই ঘরের অধিপতি মানলাম, কিন্তু শনি তো জেলের কারকও। শনি এই ঘরের অধিপতি, চতুর্থ ঘরের। তুলা লগ্নের জন্য শনি চতুর্থ ঘরের অধিপতি, কিন্তু উনি তো দৃষ্টি দিচ্ছেন চতুর্থ ঘরকে জেলের অধিপতি হয়ে। মিন্স ন্যাচারাল সিগনিফিকেটর। শনি এবং রাহু জেলের অধিপতি। দেখুন উনি অনেক দিন জেলে ছিলেন। এইবার প্রথম দেখবেন যে লগ্নের সাথে দ্বাদশপতির কোনো মিল আছে কিনা। হলে এটা একটা মানে আপনার অ্যাডভান্স থ্রেট। অ্যাডভান্স মানে ভেবে নেবেন হতে পারে, এইরকম চলবেন, তাহলে সাবধান হয়ে। এখন দ্বিতীয় হরোস্কোপ আনছি আমি এলকে অ্যাডবানির। এলকে অ্যাডবানি প্রায় 1 বছর, প্রায় নয় সত্যি 1 বছর 8 মাস 8 দিন জেলে কাটিয়েছিলেন। কে? এলকে অ্যাডবানি। উনার পুষ্টি দেখুন। উনার লগ্ন হল বৃশ্চিক লগ্ন। লগ্নতে শনি বসে আছে। শনি জেলের কারক গ্রহ এবং পীড়িত না হলে অনেক সময় কোনো কিছু করে না। আর শনি বৃশ্চিক লগ্নের জন্য পাপ গ্রহ। বৃশ্চিক লগ্নকে তো শনি সাপোর্ট করে না, কষ্টই তো দেবে। শনি তো কোনো ত্রিকোণ অধিপতি নয় বৃশ্চিক লগ্নের জন্য। সে তো আপনার এমনিতেই পাপী গ্রহ, জেলের কারক, পীড়িত। ওর তো আর কোনো, ও তো খারাপ ফল ছাড়া ভালো ফল দেওয়ার কথা নয়। এই দ্বাদশ ঘরে রবি বসে আছেন। রবি কে? আপনার লগ্নের কারক। দ্বাদশ ঘরে আছেন। বৃশ্চিক লগ্নের জন্য অষ্টম অধিপতি বুধের সাথে। তার মানে একটু বড়সড় জেল সেন্টেন্স। চতুর্থ ঘর আপাত দৃষ্টিতে পাপে নয়। এই জন্য উনি অল্প দিনই জেলে ছিলেন। সেটা হলো কতদিন বলেছিলাম উনি জেলে ছিলেন? উনি ছিলেন 1 বছর 8 মাস 8 দিন জেলে কাটিয়েছিলেন। কিসের জন্য কাটিয়েছিলেন? উনার পার্টির স্বার্থে। উনার জেল হয়েছিল। আর তখনকার দিনের যে পার্টি পাওয়ারে ছিল তারা সেইগুলো জিনিস পছন্দ করেনি, এই জন্য উনাকে জেলে দিয়ে দিয়েছিল। নির্দোষী। দোষ কোথায় উনার? কিছুই তো নেই। উনি তো রাম মন্দিরের জন্য বের করেছিলেন, ওইটাই কি বলে, রথযাত্রা বের করেছিলেন, রথ বের করেছিলেন। কাউকে তো মারেননি, কিছু করেননি, কিন্তু জেলে তো যেতে হলো।
আর দেখবেন ক্রিমিনালরা বসে রাজনীতি করছে আর সৎ মানুষ জেলে যাচ্ছে। বললাম সাইড বাই সাইড। এর জন্য যে জেলে যায় তাকে নিয়ে হাসি ঠাট্টা করবার কোনো প্রয়োজন নেই যে ও অপরাধী। অপরাধী না হয়ে জেলে যাওয়া যায়, অনেক যায়। আপনি একবার সরকারের এগেনস্টে কিছু বলে দেখুন না, বেশি বেশি আপনি জেলে চলে যাবেন। বা কোনো পাওয়ারফুল লোকের এগেনস্টে কিছু বলে দেখুন, জেলে চলে যাবেন। কোনো অপরাধের প্রয়োজন নেই, কোনো অপরাধের প্রয়োজন নেই। 10 মামলা টুকে দেবে, মিথ্যা মামলা 10টা টুকে দেবে আপনার এগেনস্টে। পরে যখন আদালত শুনবে, প্রথম তো জেল হবে, তারপরে যখন আদালত শুনবে, শুনে টুনে দেখবে কোনো প্রুফ নেই আপনার এগেনস্টে, তখন আদালত ছেড়ে দেবে। এর আগে তো কষ্ট করে ফেলবেন। উনার তো এখন একটাও কেস নেই উনার এগেনস্টে, তখন ছিল। মানে আমি বলছি না মিথ্যা, সত্যি কি ছিল, উনাকে যেতে হয়েছিল, কিন্তু উনি ক্রিমিনাল নয় তো। এলকে আডবাণীকে কেউ ক্রিমিনাল বলুক, উনি তো নয় ক্রিমিনাল, জেলে যাওয়ার কথা নয় তো। নেক্সট হরোস্কোপ আনছি আমি অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী এবং মহা জনপ্রিয় নেতা, দিল্লির অত্যন্ত জনপ্রিয় নেতা দিল্লির। দেখুন উনার লগ্ন হলো কি, সিংহ লগ্ন। সিংহ লগ্নের অধিপতিকে রবি, আপনারা সবাই জানেন। দেখুন রবি দ্বাদশ ঘরে গিয়ে বসে আছে, কিন্তু ও মঙ্গল যদিও নৈসর্গিক ভালো গ্রহ নয়, কিন্তু এখানে ও চতুর্থ এবং নবম ঘরের অধিপতি। তার মানে ও ফাংশনাল বেনিফিকও, নৈসর্গিকভাবে খারাপ কিন্তু ফাংশনালি ভালো। এবং দ্বাদশ ঘরে আছে সত্যিও, রবির সাথে আছে। রবি কি লগ্নাধিপতি, ফার্স্ট রেটেড বেনিফিক, সবচেয়ে বড় ভালো গ্রহ হয় আপনার লগ্নাধিপতি, জেনে রাখবেন। সবচেয়ে ভালো এবং উপকারী গ্রহ, যদি মানে একদম খারাপ অবস্থায় না থাকে। এখানে তো খারাপ অবস্থায় আছে। দেখুন নবমধিপতি থাকার জন্য উনাকে কোর্ট অল্পদিন পরেই নির্দোষী বলে ছেড়ে দিয়েছে, কারণ কেসগুলো প্রুফ করতে পারেনি উনার এগেনস্টে। উনাকে নির্দোষী বলে দিল্লির এক স্পেশাল কোর্ট ছেড়ে দিয়েছে। এবং দেখুন শনি যে জেলের কারক ও নিচস্থ এবং চন্দ্রমার সাথে আছে। চন্দ্রমা কে? দ্বাদশ ঘরের অধিপতি। শনির লিঙ্ক হয়ে গেছে দ্বাদশ ঘরের অধিপতির সাথে, এবং শনি অষ্টম অধিপতিও। না, শনি ষষ্ঠ অধিপতি। তুলা লগ্নের জন্য শনি সপ্তম এবং ষষ্ঠ অধিপতি। অষ্টম অধিপতি হলেন বৃহস্পতি এবং পঞ্চম অধিপতি হলেন বৃহস্পতি। দ্বাদশ অধিপতির সাথে আছে, সেই জন্য উনার জেল হয়েছিল। এবং লগ্নাধিপতি এবং যে লগ্নের ন্যাচারাল কারক, যে ওইটা কি বলে, নৈসর্গিক কারক, উনি দ্বাদশ ঘরে বসে আছেন, এর জন্য উনার জেল হয়েছিল। কিন্তু এখন ছুটা আছে আমার যতটুকু ধারণা। উনাকে দিল্লির হাইকোর্ট ছেড়ে দিয়েছে নির্দোষী বলে। তা আমি বললাম না, নির্দোষীরাও জেলে যায়।
তিনজনই তো নির্দোষী, বলুক কেউ ওরা অপরাধী বলে। অপরাধী ওই পাওয়ারে যে থাকবে, ওর এগেনস্টে গেলে আপনাকে অপরাধী বানিয়ে ফেলবে। আপনি কিন্তু সত্যি সত্যি অপরাধী থাকবেন না। আপনি যে পাওয়ারে আছে, ওর এগেনস্টে কথাবার্তা বললে আপনাকে অপরাধী বানিয়ে ফেলবে। তারপরে কোর্ট যখন দেখবে এই মামলাগুলোতে কোনো এভিডেন্স নেই, কিছু নেই, তখন কোর্ট ছেড়ে দেবে। এর আগে কিছু কষ্ট ভোগ করে ফেলবেন যদি জেল যুগ আপনার কুষ্ঠিতে থাকে। এবং তিনজন জাতির জনক মহাত্মা গান্ধী নিরপরাধী। এলকে আডবাণী, উনি কি করেছিলেন এমন বড় অপরাধ যে উনাকে জেলে যেতে হলো? অরবিন্দ কেজরিওয়াল, কোর্ট তো ছেড়ে দিল, তার মানে আমি তো মানব নিরপরাধী। এখন পর্যন্ত কোর্ট যখন ছেড়ে দেয় তার মানে নিরপরাধী। তার মানে দেখুন, নিরপরাধীরা জেলে যায়। এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। দেখার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। কিভাবে ইজি দেখুন, আপনি শঙ্কিত হবেন একটু যখন দেখবেন যে, শঙ্কিত নয় ঠিক মতো, ওইটাই কি বলে, কশাস মিনস বলতে পারছি না, ভুলে গেছি। একটু কশাস হবেন, হ্যাঁ, যখন আপনার দ্বাদশ ঘরের সাথে লগ্নের মিল থাকবে। দ্বাদশ ঘরের সাথে লগ্নের মিল আপনাকে বিদেশও পাঠাতে পারে, সেটা অন্য ব্যাপার। সেটা আমি কখনো আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলবো। আর দ্বাদশ ঘরের সাথে লগ্নের মিল আপনাকে জেলেও পাঠাতে পারে, কিন্তু দুটোর প্যারামিটারস ডিফারেন্ট, সেম প্যারামিটারস নয়। নমস্কার আমার অতি প্রিয় বাঙালি ভাই বোন এবং বন্ধুরা।